প্লেসমেন্টের পক্ষ থেকে আরেকটু নতুনদের স্বাগত জানাই। আজকে হঠাৎ না, এটা হঠাৎ প্রোগ্রাম না, হঠাৎ বললেই চলে, কারণ অনেক দিন থেকে ভাবছিলাম যে একটু কোথাও ঘুরতে যাবো, একটু মন ফ্রেশ করবো, কারণ বিগত 3-4 মাস যাবৎ কোথাও যাওয়া হয়নি তেমন। তাই হঠাৎ ঠিক করলাম, কালকে রাত্রে ভাবছিলাম যে অনেকেই আমার বন্ধু অনেককেই বলেছি যে চল তাহলে ঘুরে আসি কোথাও। প্রথমে ভাবছিলাম যে একটু অফবিটে যাবো, দার্জিলিং অফবিট বা সিকিমের থেকে প্ল্যান করছিলাম, কিন্তু কেউ রাজি হলো না। সেই কারণেই একা যখন যাবো তাহলে একার মতো একা যখন, তাহলে তার জন্যই ডিসাইড করলাম যে কাছেপিঠের মধ্যে কোথাও ঘুরে আসি পাহাড়ে। কাছেপিঠের মধ্যে বলতে পশ্চিমবঙ্গের কাছেপিঠের মধ্যে পাহাড় পুরুলিয়া একমাত্র, আর পুরুলিয়া যাওয়ার জন্যই ডিসাইড করার পরে একার মতো একা বেরিয়ে পড়লাম। আর সকালবেলা টিকিট করলাম নিজের মতো নিজে টিকিট করেই নিজের ফোন থেকে করলাম। আর যেহেতু আমার IRCTC লগ ইন করা আছে, সেহেতু আমি নিজের ফোন থেকেই করেছি। অবশেষে ট্রেনের দেখা মিলছে, কারণ যেহেতু ট্রেনটা 19 নম্বরে দেয়, সেহেতু আজকে 19 নম্বরে দেয়নি, কারণ পশ্চিমবাংলার তখন থেকে দাঁড়িয়ে আছে, তাই 20 নম্বরে আজকে দিয়েছে ট্রেনটা অবশেষে ঢুকছে আস্তে আস্তে। এবার অবশেষে ট্রেনের দেখা মিলল। আমার কোচ S5-এ, আমি S5-এ যাচ্ছি সামনের দিকে আস্তে আস্তে হেঁটে। আর ট্রেনের এখনও পর্যন্ত ICF কোচ এই ট্রেনে আস্তে আস্তে ইমপ্রুভ হবে, কারণ এখন বেশিরভাগ সব ট্রেনই LHB কোচ হয়ে গেছে। এটা এখনও পুরনো ICF কোচ দিয়ে চালাচ্ছে। এগুলো পুরনো হয়ে গেলে এমনি আরও পরবর্তীকালে চেঞ্জ করে দেবে, সেটা কোনো ব্যাপার না। আর সবাইকে একটা কথা জানিয়ে রাখি যে এই ট্রেনটি দুটো ভাগে ভাগ হয়। কেমনভাবে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, যে এখানে লেখা আছে যে হাবড়া বোকারো এক্সপ্রেস, বোকারো রাঁচি স্পেশাল, এখানে লেখা আছে। আর ঠিক তারপরেই লেখা আছে যে হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। মানে এটা আদ্রায় গিয়ে এখান থেকে ভাগ হয়ে এটা একদিকে চলে যাবে আদ্রাতে, মানে চক্রধরপুরে, আর একদিকে চলে যাবে হচ্ছে বোকারোতে। মানে এখান থেকে 8টা কম্পার্টমেন্ট যাবে হচ্ছে চক্রধরপুর, আর ওই 9টি কম্পার্টমেন্ট যাবে বোকারো স্টিল ফ্যাক্টরি। আমার সিট নাম্বার হচ্ছে 16। এই যে 16 এখানেই প্রবেশ করছি ভেতরে। ব্যাগ রেখে দিয়েছি উপরে। অবশেষে আমাদের ট্রেনটা এবার চলা শুরু হলো। প্রায়, যেহেতু ট্রেনটা লেট করে এসছে, বেশি লেট না, ওই 10 মিনিট লেট করে এসেছিলো, আর সেটি কভার করে 5 মিনিট লেট ছাড়লো। মানে যেটি 12টা 5 ছাড়ার কথা 12টা 10-এ ছেড়েছে। যেটুকু সম্ভব যে কটা স্টেশন কভার করতে পারি, বা রাত্রে তো ঘুমাতে হবে, যেহেতু 12টা 10 বেজে গেছে। এবার সকালে উঠে বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যাপার আছে। এখন রাতের উলুবেড়িয়া স্টেশন, এখন রাত 1টা বাজে, পুরো শুনশান, শুধু একটি RPF দাঁড়িয়ে আছে। এখন রাত 2:22 বাজে, 2:22-এর এখন খড়গপুর স্টেশন। এটা এখন সকাল 5:47 বাজে, চলে এসেছি আদ্রা জংশনে। আর যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমি রীতিমতো, সেটা প্রসেসিংয়ের কাজ চলছে। এই যে এখান থেকে মাঝখান থেকে ট্রেনটা এখন দুভাগে ভাগ হবে। ঘুমটা হয়েছে মোটামুটি, চোখটাই ফুলে গেছে শুধুমাত্র, কিছু না, শুধু কারণ এত পরিমাণে একজন নাক ডাকছিল যে, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, প্রথম যে বাবা এরকম নাক কে ডাকে, মানে যাকে বলে, মানে সত্যি মানে ভাবা যায় না যে এরকম নাক কে ডাকে, এত পরিমাণে। সে একজন বলছে জেনারেটার চলছে, একজন বলছে হচ্ছে মোষ ডাকছে, এইসব মানে বিভিন্ন মানে অনেকেই ঘুমায়নি রাত্রিবেলায় আমার দেখা চোখে, যে সত্যি মানে ভাবা যায় না এরকম নাক কেউ ডাকে। ঘুমাতে পারিনি রাত্রিবেলায়। ট্রেন ঠিক একটু লেট চলছে, কারণ প্রায় নেই করে 25-30 মিনিট লেট চলছে। তা এখন পুরুলিয়া জংশন, এখান থেকে অনেকেই যাবে তাদের গন্তব্যে, দেখতে পাচ্ছি তোমরা এই যে পেছন দিকে। এখান থেকে অনেকের রিসর্ট বা হোটেল কাছাকাছি। আমার যেহেতু বড়াগম থেকে কাছে, প্রায় বড়াগম থেকে 18 কিলোমিটার, এখান থেকে দেখলাম 52 কিলোমিটার, তাই আমি এখানে আর নামলাম না, আমি বড়াগমে যাচ্ছি। তাদের গন্তব্যে আমরা অবশেষে এসে পৌঁছালাম। এবার এখান থেকে যাব আমরা গাড়ি ভাড়া করে।
বাঞ্জারা ক্যাম্পের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, যে বাঞ্জারা ক্যাম্পে আমরা যাচ্ছি এখন, পুরো মেঠো রাস্তা আর দুপাশে পুরো জঙ্গল। এখানে শুনলাম যে দাদা বলছিল যে এখানে কালকে নাকি হাতিও বেরিয়েছিল, কিছুটা হলেও একটু ভয়ঙ্কর রাতের দিকে। চলে এসেছি আমাদের ক্যাম্পে, যে বাঞ্জারা ক্যাম্প, সোনাগাবি বাঞ্জারা ক্যাম্পে। এবার যাই আমাদের জন্য কোন ক্যাম্পটা মানে টেন্টটা রেখেছে সেটা দেখি। এটা রিসেপশন, এই বাঞ্জারা ক্যাম্পের রিসেপশনে এখন প্রবেশ করছি। যেহেতু আমি একা এসেছি তো সে নামটা এন্ট্রি করে নিই আমি এখানে। এই যে আমার যে টেন্টটা, মানে আমি যে টেন্ট এখন মানে যেটা থাকবো সেটাই চলে এসেছি। আর আশেপাশে প্রচুর টেন্ট আছে, এখানে সব দেখাচ্ছি পরে আমি এক্সপ্লোর করে এগুলো। আপাতত এইটা, বাহ, ভেতরে প্রবেশ। লাইটটা অন করে দাও। রাত থেকে ঠান্ডা লাগবে? একদম নয় তো, ঠান্ডা লাগবে না। এই যে এটা রুম, এই যে টয়লেট, মানে সব অ্যাটাচ সিস্টেম। এই পাশে করা এই যে টয়লেট, সবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই সোনাগোপী বাঞ্জারা ক্যাম্প, যে ভেতরের পরিবেশটা আর ভেতরের সব কিছু রুম এবং টেন্ট দিয়ে শুরু করে প্রথমের লোকেশান তোমাদের দেখায় যে একদম পাহাড়ের কোলে অবস্থিত। মানে পাহাড়ের কোলে, মানে একটা অসাধারণ মানে ভিউ যাকে বলে। পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, এই পাহাড়ের পাশ দিয়ে একদম এই যে পাহাড়ের কোলেই অবস্থিত। আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা টেন্টের বাইরে থেকে। এবং এই যে এটা এন্ট্রি, আর এন্ট্রি গেট তোমরা সবাই অবশ্যই দেখেছো। আমি বাঁ পাশ থেকে শুরু করছি প্রথমে। এই প্রথমে একটি টেন্ট রয়েছে, এখানে বড় টেন্ট। এটি খুব সম্ভবত লাক্সারিয়াস না, কারণ এটা অ্যাটাচ বাথরুম নেই। এটি একটি টেন্ট, মানে এটা বড় টেন্ট। এটাই মোটামুটি অনেকজন থাকতে পারবে এতে। আর এই ঢোকার মানে বাদিকে ঢোকার মুখে এই রাস্তাটা, এই যে খুব সুন্দর সাজানো দুপাশে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে মানে পরিচর্যা খুব সুন্দর হয়। এই যে এখানে ফার্স্ট এলটি মানে ফার্স্ট লাক্সারিয়াস টেন্ট, মানে অ্যাটাচ বাথরুম। এই যে আর সাথে সাথে ডান দিকেও রয়েছে যে পার্কের ব্যবস্থা আছে, এখানে বিভিন্ন মানুষ বসে বিনোদনের মজা নিতে পারবে। এই যে কারণ পাশেই তো পাহাড়। এই যে সেকেন্ড লাক্সারিয়াস টেন্ট, মানে এখানে এরকম টেন্ট বলতে গেলে প্রায়, যেটা শোনা গেল, প্রায় 30 থেকে 40টা টেন্ট আছে। আর সাথে সাথে দেখুন তোমরা দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর পরিচর্যা হয় এখানে ফুলে। আর পার্কটা বেশ সুন্দর, বেশ বাচ্চারাও এসে ভালো খেলাধুলো করতে পারবে। কারণ যারা ফ্যামিলি ট্যুর করতে আসে তাদের ক্ষেত্রে খুব ভালো একটা সত্যি দারুণ জায়গা। কারণ এখানে বাচ্চা ফ্যামিলি যারা আসবে তারা ভালো, বাচ্চারা খুব মজা পাবে। কারণ বাচ্চারা মজা পাবে এই কারণেই যে এখানে পার্কটা খুব সুন্দর পরিচর্যা এবং আর খুব সুন্দর। দেখুন দেখতে পাচ্ছ তোমরা এই যে প্রত্যেকটা টেন্ট, যে 5LT রয়েছে, এখানে নামও দেওয়া আছে, এখানে আসন, টেন্টের নামও আছে আসন। এগুলো সব লাক্সারিয়াস টেন্ট। ভেতরটা তোমার দেখিয়েছি তখনই, নিজে সব। আর সাথে সাথে একটি এখানে বাংলো টাইপের বাড়ি রয়েছে, এই যে দেখাচ্ছে, এই যে প্রান্তিক, নাম রয়েছে প্রান্তিক। খুব সুন্দর ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে এবার এখান থেকে ডান দিক যাব, প্রত্যেকটি নাম আছে একটি করে। এটা একটি ফ্যামিলি, মানে ধরো তোমরা 10-12 জন আসছো, সেক্ষেত্রে এটা ভাড়া করতে পারো, বলতে পারো। এটা অনলাইনে বুক হয়, ফোনে বুক হয়। এটা যেমন একটি কাঠের গুঁড়ি দিয়ে মনে হচ্ছে, খুব সুন্দর, কিন্তু সিমেন্টের। নাম হচ্ছে বৃত্তালয়। দেখতে পাচ্ছ এই যে এটা বৃত্তাবাস, খুব ভালো লাগছে দেখতে। আর প্রত্যেকটির একটা ভালো দিক বলতে গেলে প্রত্যেকটির সামনে একটি খাটিয়া আছে। দেখুন এই যে তোমরা দেখো এই যে টেন্টে খুব লাক্সারিয়াস এগুলো। এই যে প্রত্যেকটা টেন্টের সামনেও আছে খাটিয়া একটা করে। লাইটগুলো খুব সুন্দর। এই যে রাত্রের ভিউটা দেখতে হবে। এখানে ফোয়ারা আছে, এই যে পরিচর্যাগুলো দেখুন তোমরা দেখো একটু পরিচর্যাগুলো, অসাধারণ ভিউ যাকে বলে। পাশেই পাহাড়, এরকম ছোট বড় দিয়ে বললো 40টা টেন্ট আছে এদের এরকম। আর থাকার জায়গা বলতে ওই যে দেখালাম, যেটা ওই যে লাক্সারিয়াস যেগুলো আছে,
এই যে টেন্টগুলো খুব সুন্দর, ভেতরে তোমার দেখায়, তোমরা দেখিয়েছি তখন। এইবার তোমরা দেখো এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, দেখো কি লাগছে, দেখো দেখুন, অসাধারণ ভিউ। তোমরা যদি কেউ ভাবছো যে 2-3 দিনের জন্য এরকম ঘুরতে আসবে কোথাও, দূরে কোথাও যেতে পারছো না, সেহেতু কাছে পিঠের মধ্যে কলকাতার আশেপাশে একদম আমি সাজেস্ট করবো একদম ভালোভাবে তোমরা চলে আসো একদম পুরুলিয়াতে, এত সুন্দর মানে। আর সাজেস্ট করবো যে সত্যি বাঞ্জারা ক্যাম্পের, সোনাকবি বাঞ্জারা ক্যাম্পের মানে ভিউটা অসাধারণ। আর এখানে সার্ভিসটা এখনও পর্যন্ত সার্ভিসটাও খুব সুন্দর হচ্ছে। আমি সকাল থেকে এসেছি, প্রত্যেকটা জিনিস ব্যবহারও খুব ভালো এদের, তা দেখছি সত্যি ভালো লাগছে। সাজেস্ট করো, সত্যি বলছি যে এখানে আসো তোমরা, ভালো লাগবে, মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে। আমি যেমন মনটা ফ্রেশ করতেই এসেছিলাম, মনটা এখনই দেখছি হাফ ফ্রেশ হয়ে গেছে। এরপরে বাকিটুকু তো আছে, এবার সাইট সিন করতে যাবো, এরপরে দেখাচ্ছি চলো তোমরা, এখনো পর্যন্ত আছে এই যে। আর লাক্সারিয়াস আর একটা রুম দেখাচ্ছি তোমাকে। আর এখানে অবশ্য গিজারের ব্যবস্থাও আছে, কেউ চাইলে বলতে পারবে, এদেরকে বলবেন এখানে যারা হোটেলের মানে এই বাঞ্জারা ক্যাম্পের যারা কর্মরত যারা আছে তাদেরকে বললেই গিজার ব্যবস্থা করে দেবে, কারণ শীতকালে অনেকের প্রয়োজন হয় গিজার। আর এই পাশে এই যে মানে খাওয়ার অবস্থা, এখানে এই যেখানে বসে খাওয়ার অবস্থা। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এখানে মানে ফুডিং লজিং থাকা খাওয়া সব একসাথে মিলিয়ে 1400 টাকা করে নিয়েছে। এবং যদি এটা সিজনে, এবার পিক সিজনে যেহেতু এটা, আর সিজন ওয়াইজ এখানে মানে ওঠানামা করে ধরুন। আর তোমরা যদি চাও এখানে সন্ধ্যের পরে যে তোমরা চিকেনের কিছু আইটেম করে খাবে বা কিছু বলবে অর্ডার করবে, তারা সেটা ব্যবস্থা করে দেবে এখান থেকে। এখানে বসে এই যে চিকেন বারবিকিউ থেকে শুরু করে বিভিন্ন চিকেনের যে বিভিন্ন আইটেম তোমরা বললে এরা ঠিক ব্যবস্থা করে, কিন্তু এটা আলাদা চার্জ।